আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আমার কাছে অনেক রোগীরাই জানতে চান, আপু প্রতিদিনই তো দাঁত ব্রাশ করি, দিনে 2 বার দাঁত ব্রাশ করি, কিন্তু তারপরও কেন দাঁতে সমস্যা তৈরি হয়? এই প্রশ্নটা আমি জানি অনেকেরই মনে আছে, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। খুব ছোট ছোট কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে আমরা খেয়াল করি না বলেই দাঁত ব্রাশের পরেও আমাদের দাঁতে সমস্যা হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে ভুল ব্রাশ নির্বাচন করা। কীরকম? যেমন আমরা অনেক বড় মাথার ব্রাশ নির্বাচন করি দাঁত ব্রাশের জন্য এবং অনেক শক্ত ব্রিসেলের ব্রাশ নির্বাচন করি। আমরা অনেকেই মনে করি যে অনেক শক্ত ব্রিসেল হলেই মনে হয় আমার দাঁতটা অনেক বেশি পরিষ্কার হবে, কিন্তু এইটা একটা ভুল ধারণা। বড় মাথা শক্ত ব্রিসেলের ব্রাশ আমাদের দাঁতের জন্য ক্ষতিকর। আরেকটা বিষয় হচ্ছে দাঁত ব্রাশিংয়ের টেকনিকটা। আমরা হরিজন্টালি দাঁত ব্রাশ করে থাকি, আড়াআড়িভাবে ব্রাশটা নিয়ে এভাবে জাস্ট ঘষা দিতে থাকি। এইটা রং অ্যাপ্রোচ। এভাবে দাঁত ব্রাশ করলে সেটা দাঁতের ময়লা পরিষ্কার করার চাইতে বরং দাঁতের আরও অনেক বেশি ক্ষতি করে থাকে। এরপরে আরেকটা কমন ভুল যেটা আমরা করে থাকি, একটা টুথব্রাশ দীর্ঘদিন ব্যবহার করছি ব্রিসেল, এই ব্রিসেলগুলো বাঁকা হয়ে গেছে, তারপরও আমরা টুথব্রাশটা পরিবর্তন করছি না। এটা একটা ভুল। ব্রাশিংয়ের সময়ের সাথে রিলেটেড আরেকটা ভুল আমরা যেটা করে থাকি সেটা হলো খাবার খাওয়ার ঠিক সাথে সাথেই দাঁত ব্রাশ করে ফেলা। আমরা খাবার খাওয়ার পর আমাদের মুখের ভেতরে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট বিরাজ করে, মুখের ভেতরটা একটু অম্ল হয়ে যায়, যার কারণে ওই সময় যদি আমরা ব্রাশ করি তাহলে আমাদের দাঁতে ক্ষয় হয়ে যেতে পারে। এজন্য আমাদের উচিত খাবার খাওয়ার পর অন্তত 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট সময় পর তারপরে দাঁত ব্রাশ করা। একান্তই যদি সময় না থাকে সেক্ষেত্রে আমরা ভালোভাবে পানি দিয়ে কুলি করতে পারি। আরেকটা জিনিস আমরা ভুল করি, মনে করি যে দাঁত ব্রাশ করলাম আর হয়ে গেল, কিন্তু শুধু ব্রাশ না, 2 দাঁতের মাঝে যে খাবার কণাগুলো আটকে থাকে সেগুলো অনেক সময় ব্রাশ করার পরেও বের হয় না। সেক্ষেত্রে আমাদের ডেন্টাল ফ্লস করা উচিত। তাই দিনে 2 বার সম্ভব না হলেও অন্তত 1 বার রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যখন আমরা ব্রাশ করব তখন আমরা ডেন্টাল ফ্লসটাও করে নেব দাঁত ব্রাশের সাথে। আরেকটা ভুল করি সেটা হলো জিহ্বা পরিষ্কার না করা। আরেকটা কমন সিনারিও হয়তো অনেকের বাসাতেই আমরা দেখতে পাই, সেটা হচ্ছে টুথব্রাশগুলো, পেস্টগুলো আমরা হয়তো একটা সুন্দর কন্টেনারে রাখি এবং সেই কন্টেনারটা থাকে আমাদের ওয়াশরুমের ভেতরে, যেখানে আমাদের কমোডও আছে, সেই ওয়াশরুমের মধ্যেই আমরা দাঁত ব্রাশগুলোকে রাখি। এই জিনিসটা করা যাবে না। এরপরে আরেকটা কমন ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে ব্রাশের মতোই ভুল পেস্ট নির্বাচন করা। অনেকে আমরা টুথ পাউডার ব্যবহার করি যেগুলো অনেক বেশি দানাদার, অনেকে পেস্ট টাইপের টুথপেস্টগুলো ব্যবহার করি যেগুলো অনেক বেশি দানাদার, এগুলো আমাদের দাঁতের ক্ষতি করে। এই ছোট ছোট বিষয়গুলা 1 দিন 2 দিন যদি আমরা ওভারলুক করে যাই তাতে হয়তো আমরা কোনো সমস্যা বুঝতে পারবো না, কিন্তু দাঁত ব্রাশ করাটা আমাদের একটা অভ্যাসের ব্যাপার, এটা আমাদের একটা ডেইলি ওয়ার্ক। সো এই ডেইলি হ্যাবিটটা যদি আমরা ভুল নিয়মে প্রতিদিন করতে থাকি তাহলে একটা লম্বা সময় পর আমাদের দাঁতের জন্য সেটা অনেক বড় বড় ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায়। সেজন্য আমরা সচেতন থাকব এবং সঠিক নিয়মে সঠিক ব্রাশ নির্বাচন করার মাধ্যমে, সঠিক পেস্ট নির্বাচন করার মাধ্যমে যে কথাগুলো আমি বললাম এগুলো মাথায় রেখে যদি আমরা নিয়মিতভাবে সুন্দরভাবে দাঁত ব্রাশ করার অভ্যাস গড়ে তুলি তাহলে আমাদের দাঁত ও মাড়ি সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।